এ রাজ্যে ভূতেদের ছড়াছড়ি। এবার যে ভূতের কথা বলবো সে ভূত আবার যে সে ভূত নয়, এই হলো ভোট বাক্সের ভূত। এবার রাজ্যের শিক্ষামন্ত্রীর বাড়িতেই ভুতুরে ভোটার। দক্ষিণ দমদমে 19 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় এখনো জীবিত ব্রাত্য বসুর প্রয়াত বাবা। বাংলার ভোটার তালিকায় ভূতেদের বাস। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার বহু বছর পরও তালিকায় থেকে যাচ্ছে মৃতদের নাম। সেই তালিকায় নাম লেখালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রয়াত বাবা বিষ্ণু বসু। সিরিয়াল নাম্বার 90। এখানে আছেন বিষ্ণু বাসু, বাবার নাম সুকুমার বাসু। 10 বছর আগেই গত হয়েছে, কিন্তু জল জল করে রয়েছে এই ভোটার তালিকায়। 15 বছর আগে প্রয়াত হয়েছেন বিষ্ণু বসু, তার নাম জলজল করছে তালিকায়। আর সেই নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপি নেতা পীযূষ কানোরিয়ার। শিক্ষামন্ত্রী তার বাবার নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টে রয়েছে, মৃত ভোটার এখনো ভোট দিয়ে যাচ্ছে। শুধু শিক্ষামন্ত্রীর বাবার নামই নয়, এই বিধাননগর বিধানসভার তালিকায় ভুতুরে ভোটারের ভিড়। ব্রাত্য বসুর সিরিয়াল নম্বর হলো 91, নাম রয়েছে, বাবার নাম রয়েছে বিষ্ণু বসু দেখা যাচ্ছে, তো তার নিচে কিন্তু তার একটা ভোটার রয়েছে 94, তিনিও কিন্তু ডেড, অর্থাৎ কিন্তু মৃত ভোটারের 6 লাখ। তৃণমূলের ঘরেই এত ভূত, তাই এসআইআরে এত জ্বালা শাসকের। ব্রাত্য বসুর বাবার নাম ভোটার তালিকায়, ব্রাত্য বসুর বাবার নাম একেবারে মৃত বাবার নাম। এই জন্য এসআইআর চাই, এই জন্যই এসআইআর প্রয়োজন। ভুলতে পারি বাবার নাম, ভুলবো না কবির নাম। তো সিপিএম এর বিরোধিতা করতে যাতে বাবার নাম ভুলে না যেতে হয়, সেই জন্য ভোটার লিস্টে রেখে দিয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর ঘরেই যখন ভূতের উপদ্রব, এসআইআর এ তৃণমূলের এত কষ্টের কারণ এখন আরো স্পষ্ট। তাহলে ভুতুরে ভোটারদের ভরসাতেই ক্ষমতায় মমতার সরকার? আনন্দমোহন ঝায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আদিবাসী নেত্রীর অপমান, এই নিয়ে মুর্শিদাবাদে তৃণমূলের মল্লযুদ্ধ অব্যাহত। এবার আদিবাসী সমাজের সঙ্গেই আন্দোলনে সামিল অভিযোগকারী তৃণমূল নেত্রী। পথ অবরোধ করে চলল বিক্ষোভ, জানিয়ে ঘাসফুলকে কটাক্ষ করতে ছাড়ছে না পদ্মশিবির। আবারও তৃণমূলের গোষ্ঠী কন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানের সঙ্গে একেবারে জোর টক্কর সাগরদিঘি পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মাধ্যক্ষা ফুলন সরকারের। মুর্শিদাবাদে তৃণমূলের আদিবাসী নেত্রী ফুলন সর্দার। অভিযোগ, তাকে জাতি তুলে কটু কথা বলেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান। আমাদের সাঁওতালি ভাষায় গালাগালি করেছে, সাঁওতাল বলেছে, মাতাল বলেছে, নিচু জাত বলেছে, অনেক রকমের অত্যাচার করেছে। এই নিয়ে সাগরদিঘি থানায় অভিযোগও দায়ের করা হয়, কিন্তু অভিযোগ পুলিশ কোনো পদক্ষেপই করেনি। প্রতিবাদে এদিন পথে আদিবাসী সমাজ। আদিবাসীদের উপর অত্যাচার ও নির্যাতন মানছি না, মানব না। সাগরদিঘি বাস স্ট্যান্ডে কিন্তু প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষরা কিন্তু এখানে স্লোগান তুলছেন, পথ অবরোধ করেছেন এবং তাদের দাবি অবিলম্বে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানকে গ্রেফতার করতে হবে। আর আমাদেরকে মশিউর রহমান জাত তুলে গালাগালি করেছিলেন, সেই জন্য আমাদের আনন্দ হলো। তার সত্যের সাক্ষী প্রমাণ দেওয়ার পরেও আমাদের সাহেব অ্যারেস্ট করেননি কেন? মশিউর রহমানকে সভাপতি। আমাদের যে অধিকার, সেই অধিকারগুলো যে যেখানে সেখানে খর্ব করা হয়, সেটা আজকে আমরা মশিউরের হাত থেকে প্রমাণ পাচ্ছি। এটা যদি বা উচিত ছিল না। এরা কখনোই আমাদের তফসিলি জাতিভুক্ত বা তফসিলি উপজাতিভুক্ত সম্প্রদায়কে এরা মানে না। এদের যে মন্ত্রী, সে আমাদের রাষ্ট্রমাতাকে পর্যন্ত অপমান করতে ছাড়েনি, আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। আদিবাসীদের মন কাড়তে ঘটা করে আদিবাসী দিবস পালন করেছে তৃণমূল সরকার, অথচ
এই দলেরই আদিবাসী নেত্রীকে নিজের আত্মসম্মানের প্রশ্নে লড়াই করতে হচ্ছে। ঘাসফুলের জামানায় আর কত দ্বিচারিতা দেখবে বাংলা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।